বালক যে খোদার ইবাদত করে, বালকের সেই খোদার নামে আমি বালকের দিকে তীর নিক্ষেপ করছি, এটা বলে বাদশা যখন বালকের দিকে তীর নিক্ষেপ করেছে, বালকের মাথার কানের গোড়া দিয়ে তীরটা ঢুকেছে, অন্য দিক দিয়ে বের হয়ে গেছে। বালকটা স্রষ্টার দিকে তাকিয়ে আল্লাহর প্রতি ঈমান এনে জিকির করতে করতে বালকটার ইন্তেকাল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই পৃথিবীর জমিনে তিনার বন্ধু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যুগে যুগে যাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছেন, সব নবীদের যুগে পরীক্ষা ছিল। ছিল কি ছিল না? পরীক্ষা না থাকলে আপনি গুরুত্ব বুঝতেন না। ভালো থাকবে, তার সাথে খারাপও থাকবে। খারাপ যদি না থাকে, আপনি ভালোর যে মর্যাদা, এটার যে সম্মান, এটা আপনি আমি উপলব্ধি করতে পারবো না। আবার ওই খারাপের সাথে ভালো যদি না থাকে, তাহলে এটা যদি খারাপ কাজ করতেছে, তাহলে এটা আপনি বুঝবেন না। ওই যুবকের যে কথা বলছিলাম, তিনি যখন ওই এক আল্লাহর প্রতি মানে বিশ্বাস স্থাপন করে তিনি যখন বললেন যে আমি তো দুইজনের কাছেই যাই, জাদুঘরের কাছেও যাচ্ছি, আর যিনি জবুর কিতাবের, যিনি তাওরাত জবুর ইনজিল কিতাবের যিনি হাফেজ, তিনার কাছে আমি গেলাম, তো তিনি আমাকে যে বিদ্যা অর্জন করাইলেন, সেটা যদি সত্য হয়, তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে, মুসিবত থেকে আমাকে রক্ষা করে। এই কথা বলে আপনার পাথরটা যখন নিক্ষেপ করেছে, মুহূর্তের মধ্যে ওই দানব আকৃতি যেই আপনার যে বস্তুটা আসছিল খাওয়ার জন্য, মুহূর্তের মধ্যে সেটা ধ্বংস হয়ে গেছে। এই দৃশ্য যখন ওই এলাকার মানুষ, ওই শহরের মানুষ যারা যখন দেখছে, সকল মানুষ দৌড়িয়ে ছোট্ট বালকের কাছে আসছে যে এই তো সবচেয়ে বড় জাদুকর মনে হইতেছে, যে তুমি কিভাবে এত বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচাইলা। এখন একজনের পর একজন মানুষ তার কাছে আসতে শুরু করছে। কুষ্ঠরোগী আইসা তার কাছে দোয়া চায়, তিনি দোয়া করে দেয়, কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। অর্থাৎ যত বিপদ আছে, অন্ধর মানুষ, অসুস্থ মানুষ, অভাবী মানুষ আইসা যখন ছোট্ট বালকের কাছে যখন দোয়া চাচ্ছে, তিনি যখন দোয়া করে দিচ্ছে, মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। তো বালক ওই আল্লাহর ওলির কাছে যখন গিয়েছে ভাঙা ঘরের মধ্যে, সেখানে যাওয়ার পর বলতেছে এত দেরি কেন? বলতেছে হুজুর, আমি তো রাস্তার মধ্যে বিপদে পড়ে গিয়েছিলাম। বলে কি হয়েছে? তিনি তার পুরো ঘটনাটা যখন ওই আল্লাহর ওলির কাছে যখন খুলে বললেন, খুলে বলার পরে আল্লাহর ওলি বলতেছে, তুমি তো এখন মানে আল্লাহ তাআলার যে কাছে পৌঁছানোর জন্য যে ইলমের যে মাকাম, যে স্তর পার হওয়ার দরকার, তুমি তো সেই স্তর পার হয়ে গিয়েছো, তুমি তো এখন আমার উপরে উঠে গেছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেছে সাবধান, তবে এই কথা আমার পরিচয় তুমি কারো কাছে দিও না। জালিম বাদশার কাছে যদি তুমি আমার পরিচয় দাও, তাহলে সে আমাকে বাঁচতে দিবে না। ছোট্ট বালক এইভাবে যখন পুরো শহরের মধ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল, যেই তার কাছে আসে চিকিৎসা নেওয়ার জন্য, সে কোনো বিনিময় চায় না, শুধু একটা কথা বলে কি, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, তোমরাও সেই আল্লাহর প্রতি ঈমান আনবা কিনা। মানুষ যখন বিপদে পড়ে, কুষ্ঠরোগী, অন্ধ, অসুস্থ মানুষগুলো যখন তার কাছে দেখে, যেই তার কাছে আসে দোয়া করে দিলে মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। এখন সবাই বাদশা চাইছিল তার রাজত্ব সারা জীবন ধরে রাখার জন্য ছোট্ট বালককে জাদুঘর বানাইতে চাইলো, অথচ আমার আল্লাহ তারে জাদুঘর না বানায়া ইসলামের পতাকার তলে তারে কবুল করলেন। এখন যে তার কাছে আসে গোপনে গোপনে সেই আল্লাহর প্রতি ঈমান আনতে শুরু করছে। এই খবর বাদশার কানে তখনও যায় না, এই খবর বাদশার কানে যায় না। এইভাবে যাইতে যাইতে বাদশার খাস লোক, বন্ধু বলেন, বাদশার আত্মীয় একজন, তিনাকে উজির বলে, ওই লোক অন্ধ ছিল, অনেক দিন ধরে অসুস্থ, চোখের আলো হারায় ফেলাইছে। এখন তিনার কাছেও যখন এই সংবাদ আসছে, এই শহর একজন বালক আছে, ওই বালক আল্লাহর কাছে, ওই বালক কি যেন বলে, সে চোখের মধ্যে হাত দিলে মুহূর্তের মধ্যে চোখ ভালো হয়ে যায়। অসুস্থ কুষ্ঠরোগীদের গায়ে হাত লাগাইলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। ওই লোকের কাছে যখন ওই সংবাদ গেল, তিনি এই বালককে তলব করলেন, তার কাছে আসতে বললেন। বালক বাদশার আপনজন, তার কাছে যখন রাজ দরবারের ভিতরে আসছে, এবার বলতেছে আমাকে তুমি সুস্থ করে দাও। কয় যদি সুস্থ হইতে চান, তাহলে আমি যেই আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, সেই আল্লাহর প্রতি আপনাকে বিশ্বাস আনতে হবে। এখন বাদশার আপনজন তিনি বলতেছে এটা কেমন কথা? কয় যদি না আনেন, তাহলে আমি আপনাকে সুস্থ করতে পারবো না। ওই লোক বলতেছে আমার তো দুনিয়া দেখতে হবে, এই দুনিয়ার আলো তো আমার নিভে গেছে, আমার শরীর সুস্থ করতে হবে।
বাদশার খাস লোক, তিনি ওই আল্লাহর প্রতি ঈমান আনলেন, তিনি মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহ। এই কথা, এই লোক সুস্থ হওয়ার পরে যখন বাদশার সামনে যায় দাঁড়াইছে, বাদশা বলতেছে তুমি সুস্থ হইলা কিভাবে, তোমাকে কে সুস্থ করলো? এখন উনি বলতেছে কেন, আপনার এই রাজ্যের মধ্যেই তো একজন বালক আছে, যে বালক যেই দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়, যেটা বলে সেটাই কবুল হয়ে যায়। বাদশা তো তাহলে কিভাবে? আমি তো এখন আর তোমাকে খোদা বলে মানি না। বলে কেন? যে ওই বালক আমাকে যে অদৃশ্য খোদার প্রতি ঈমান আনতে বলছে, আমি এখন তার সেই খোদার প্রতি ঈমান আনছি, যার কারণে সুস্থ হয়ে গেছি। বাদশা কি আছে? কথা বলে না। বাদশা চাইছিল কি আর হলো কি? বাদশা তার প্রতি পৃথিবীর মানুষদেরকে আকৃষ্ট করে রাখার জন্য জাদু শাস্ত্রের সবচেয়ে বড় জাদুঘর তিনাকে দিয়ে আরেকটা বালককে জাদু শিখাইতেছে। এখানে ঘটনা উল্টা ঘটে গেল, বালককে বড় করলে বাদশা তার প্রতি মানুষকে আকৃষ্ট করতে, আর এই বালক দুনিয়ার মানুষকে বরঞ্চ এক আল্লাহর প্রতি দাবিত করতেছে, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য পৃথিবীর মানুষদেরকে নিয়ে সে ইবাদত শুরু করছে। জোরে বলেন আল্লাহু আকবার। বালককে ধরে নিয়ে আসলেন, বালককে এত শাস্তি দিতে শুরু করলেন। ওই আল্লাহর ওলি বলেছিল বালক যাতে তার পরিচয়টা না দেয়, কিন্তু ছোট্ট বালককে এত পরিমাণ শাস্তি দিতে শুরু করছে, আগুনের জিঞ্জির পরিয়ে আগুনে ফেলে দিচ্ছে। বালক সহ্য করতে না পেরে ওই সন্ন্যাসী, ওই কিতাবে এলেমের, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব, সেই কিতাবের এলেম যার ভিতরে ছিল তার নামটা যখন বলে দিয়েছে, ওই সন্ন্যাসীকে, ওই পাদ্রীকে ধরে এনে মানুষের সামনে এত শাস্তি দিতে শুরু করলেন। তাকে শিকল দিয়ে বেঁধে ধারালো একটি করাতের মতো ছুরি দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত শরীরের মাঝখান দিয়ে আঘাত করে আল্লাহর ওলিকে দুনিয়ার জমিন থেকে জালিম বাদশা বিদায় করে দিলেন। তাকে হত্যা করলেন। হত্যা করার পরেও এই ছোট্ট বালককে যখন আঘাত করতে শুরু করলেন, তাকে বলতেছে তুমি তোমার সেই অদৃশ্য খোদার ঈমান বাদ দিয়ে বাদশাকে তুমি খোদা বলে স্বীকৃতি দাও। জগতের মানুষকে তুমি যেই শাস্ত্র তোমাকে শেখানো হয়েছে, যে জাদু শাস্ত্র তোমাকে শেখানো হয়েছে, সেই শাস্ত্র মোতাবেক এই মানুষদেরকে বাদশার প্রতি তুমি দাবিত করো। ছোট্ট বালক বলে আমি মরতে রাজি আছি, কিন্তু আমি এই কাজ করতে পারবো না। বাদশা সৈন্যবাহিনী দিয়ে, হাজার হাজার সৈন্যবাহিনী দিয়ে ছোট্ট বালককে পাহাড়ের উপরে নিয়ে গেলেন, যে পাহাড়ের উপর থেকে বালককে নিচে ফেলে দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহর কোরআন সূরাতুল বুরুজের এই ঘটনা আপনি দেখবেন, আপনি তাফসীর পড়বেন, আপনি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন, অথবা আপনি বর্তমান যুগে মোবাইল অ্যাপস এর মধ্যে সবকিছু, এখন দুনিয়াটা হাতের মুঠোয়, সবকিছু পাওয়া যায়। দেখবেন কোরআনুল কারীম ইতিহাসটা, ছোট্ট বালকটাকে যখন পাহাড়ের উপরে নিয়ে গেল, আল্লাহ তাআলা, বালক আল্লাহর দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে আপনি আমাকে বাঁচান, এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করেন। বালক আল্লাহর দরবারে হাত তুলতে দেরি মুহূর্তের মধ্যে সমস্ত পাহাড়গুলো ভূমিকম্প হলে যেভাবে নড়চড় করে পাহাড়গুলো নড়তে শুরু হলো, যতগুলো সৈন্যবাহিনী ছিল এই পাহাড় এমন ভাবে নাড়াচাড়া দিতে শুরু করছে, সমস্ত সৈন্যগুলো পাহাড় থেকে নিচে পড়ে সব সৈন্যগুলো মারা গেল। আল্লাহ তাআলা এই বালককে বাঁচিয়ে রাখলেন। জোরে কইতে আল্লাহু আকবার। ছোট্ট বালককে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলেন। বালক হাঁটতে হাঁটতে আবার বাদশার দরবারে গেছে। বাদশার সামনে যেয়ে দাঁড়াইছে, ভয় পায় না। সত্যের পথে যারা থাকে তারা কখনো পিছপা হয় না, ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বালক যখন বাদশার সামনে, কি ব্যাপার, তুমি কিভাবে ফেরত আসলে? তোমাকে তো মারতে পাঠানো হলো। বলে তারা কোথায়? খোঁজ নিয়ে দেখে সব সৈন্যবাহিনী মারা গেছে, ছোট্ট বালক শুধু বেঁচে আছে। আল্লাহর ওলির এই কথা শোনার পর এবার বাদশাহ আবার একদলকে ডাক দিলেন, যে তাকে হাতে পায়ে বেঁধে সমুদ্রের মধ্যে নিয়ে যাবে। সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে নৌকা সহকারে তাকে ডুবিয়ে দিবে, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। মানুষের সামনে যদি মারা হয়, কারণ বাদশার দরবারে এখন বেশিরভাগ মানুষ এই বালকের পক্ষে, এখন তাকে যদি রাজ দরবারে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে বিশৃঙ্খলা শুরু হবে। বাদশাহ নিজেরই চেয়ার ঠিক থাকবে কিনা সেটা নিয়েও বাদশাহ চিন্তার মধ্যে, এই জন্য তাকে আড়ালে নিয়ে সমুদ্রের মধ্যে তাকে ডুবিয়ে মারার জন্য নির্দেশ দিলেন।
যখন সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো, প্রচন্ড ঢেউয়ের মধ্যে তাকে হাতে পায়ে বেঁধে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিবে, সেখানেও বালক আল্লাহর দরবারে হাত উঠাইছে যে পরওয়ারদিগার, আপনি আমাকে বিপদ থেকে বাঁচান, আমাকে জালিম বাদশার সৈন্য বাহিনীদের হাত থেকে আপনি আমাকে বাঁচান। দোয়া করতে দেরি এমন পরিমাণ ঝড় তুফান শুরু হয়েছে, পুরা নৌকা সবকিছু ডুবে গেল, সব বাহিনী ডুবে মারা গেল। ছোট্ট বালক হাঁটতে হাঁটতে নদীর উপর দিয়ে সমুদ্রের তীরে আইসা, আল্লাহু আকবার জোরে কইতে, আল্লাহু আকবার। ছোট্ট বালক হাঁটতে হাঁটতে সমুদ্রের তীরে চলে আসলেন, আবারও দিব্যি সাহস নিয়ে হাঁটতে হাঁটতে বাদশার দরবারে এসে হাজির। বাদশা বলে, তুমি আবারও কিভাবে জীবিত, তুমি আবারও কিভাবে জীবিত ফিরে আসলে? ছোট্ট বালক ডাক দিয়ে বলে, বাদশা, আমাকে যদি তুমি মারতে চাও আমি তোমাকে একটা রাস্তা দেখায় দেই, এইভাবে যদি তুমি চেষ্টা করো আমাকে মারতে পারবা, তা না হলে তুমি বাদশা চাইলে আমাকে হত্যা করতে পারবা না। জালিম বাদশার সামনে দাঁড়ায় বলে, আমাকে তুমি মরুভূমির মধ্যে বড় একটা মাঠের মধ্যে খেজুর গাছ ছিল, এই খেজুর গাছের সাথে আমাকে তুমি বেঁধে দিবে, আমার হাতে পায়ে বেঁধে আমার বুকের মধ্যে, অর্থাৎ আমি যে তীরগুলো নিয়ে আমি চলাফেরা করি, আমার এই তীরগুলো থেকে একটা তীর নিয়ে তুমি আমার দিকে নিক্ষেপ করবে। তবে আমার দিকে নিক্ষেপ করার আগে তুমি বলবে, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনছি সেই আল্লাহর নাম নিয়ে তুমি আমার দিকে তীরটা নিক্ষেপ করবে, তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে, তা না হলে তুমি বাদশা আমাকে হত্যা করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। বিবেক খাটাইতে হবে, বালক এখানে কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। বাদশা সারা জীবন চাইছে তাকে খোদা বলে মানবে, মানুষ তার ইবাদত করবে, তার দরবারে এসে বসে থাকবে। শত চেষ্টা করে যখন বালককে মারতে পারে না, বালক নিজেকে কিভাবে হত্যা করবে সেই আপনার সেই সিস্টেমটা, সেই থিওরিটা বাদশাকে বালক নিজেই দিয়ে দিচ্ছে। যেমন এইরকম তার একটি ঘটনাও আছে, হযরত শামউন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বিবি মারতে চাইছিল, পারে নাই, তার গোপনীয়তা তিনি প্রকাশ করে দিয়েছেন। বালক তার গোপনীয়তাটা প্রকাশ করে দিয়েছে। এখন লক্ষ লক্ষ মানুষ সব মাঠের মধ্যে এক জায়গায় হয়েছে, এই মানুষের সামনে বালককে বাঁধা হয়েছে গাছের সাথে বেঁধে বালকের সেই পিঠ থেকে একটা তীর বের করে নিয়েছে, নিয়ে বাদশাহ বালকের দিকে যখন তীরটা ধরছে, এবার বাদশাহ উচ্চ কণ্ঠে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বালকটাকে শিখিয়ে দিছে, এই বালক যে খোদার ইবাদত করে, বালকের সেই খোদার নামে আমি বালকের দিকে তীর নিক্ষেপ করছি। এটা বলে বাদশাহ যখন বালকের দিকে তীর নিক্ষেপ করেছে, বালকের মাথার কানের গোড়া দিয়ে তীরটা ঢুকেছে, অন্য দিক দিয়ে বের হয়ে গেছে। বালকটা স্রষ্টার দিকে তাকিয়ে আল্লাহর প্রতি ঈমান এনে জিকির করতে করতে বালকটার ইন্তেকাল হলো। এখন বাদশাহ নাচতেছে, বাদশাহ যখন আনন্দ করতেছে, বাদশাহ দেখতেছে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাহারা মাঠের মধ্যে ছিল, সমস্ত মানুষ এক বাক্যে ওই অদৃশ্য খোদার প্রতি ঈমান আনতে শুরু করছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই এক আল্লাহর প্রতি ঈমান আনতে শুরু করছে। বাদশা বলে, থামো। কেন থামবো? তোমরা যার কথা মানতে তাকে তো মারা হলো। তুমি যে তাকে মেরেছো, কিভাবে মেরেছো? তুমি শত চেষ্টা করে তো বালককে মারতে পারো নাই তোমার শক্তি দিয়া। তুমি যখন ওই এক আল্লাহর কথা বলে, ও বিশ্বের সংবাদদাতা সেই খোদার কথা বলে বালকের দিকে তুমি তীর নিক্ষেপ করেছো, তখনই বালক মারা গেছে। আমরা বুঝে গেছি তোমার কোনো শক্তি নাই, সমস্ত শক্তি সেই এক আল্লাহর অদৃশ্য খোদার। চিৎকার বের করুন আল্লাহু আকবার। বালক যেটা চাইছিল সেটাই কিন্তু ঘটলো। কি যেটা চাইছে সেটাই আল্লাহ তাআলা ঘটাইছে। এখন সব মানুষ ঈমান আনতে শুরু করছে, বাদশার বাড়িঘর সবকিছু ধ্বংস করতে আসতেছে। কিন্তু বাদশাহ আবার এত সৈন্য বাহিনী জড়ো করে, সে জালিম বাদশাহ ছিল। নবীজি পৃথিবীতে আসার 70 বছর আগের ঘটনা। ঈসা রুহুল্লাহ তিনার উম্মতদের প্রতি এই মানুষ এইভাবে জুলুম করতো, তো যখন এইভাবে মানুষদেরকে বন্দী করতে শুরু করলো, এবার বিশাল আগুনের
বড় একটি চুলা অর্থাৎ পাহাড়ের মতো চতুর্দিকে বেষ্টনী দিয়ে মাঝখানে আগুন জ্বালাইতেছে। যারা এক আল্লাহর প্রতি ঈমান আনবে তাদেরকে আগুনে ফেলবে, বাদশার প্রতি ঈমান আনবে বাদশাকে খোদা বলে স্বীকৃতি দিবে, তাদেরকে মৃত্যুদণ্ড দিবে না। ওই শহরের মানুষ নির্দ্বিধায় তারা আল্লাহর প্রতি কেমন পাগল হয়েছিল, আল্লাহকে তারা কিভাবে ভালোবাসতে শুরু করেছিল, বাদশার ধরা লাগে না। মানুষগুলো স্ব ইচ্ছায় মানুষগুলো বলতেছে মৃত্যু তো আমাদের হবে, আমাদের ইন্তেকাল তো হবে, আমরা দুনিয়ায় বাঁচতে চাই না, তুমি জালিম বাদশাকে স্বীকৃতি দিয়ে তোমাকে তোমার ইবাদত আমরা করতে পারবো না। এক আল্লাহর প্রতি ঈমান এনে আমরা আমাদের জীবনগুলো দিতে চাই। একজনের পর একজন স্ব ইচ্ছায় ওই আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে, দিতে 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 সর্বশেষ এক মা, তার কোন এক নবজাতক বাচ্চা, ছোট্ট একটি বাচ্চা, ওই মাও যখন আগুনের সেই পাহাড়ের কাছে যখন লাফ দেওয়ার জন্য গিয়েছে, মা নিজে লাফ দিবে কিন্তু সন্তানের দিকে তাকিয়ে মার মনের মধ্যে বাধা দিচ্ছে, হায় রে আমি মারা যাব, কিন্তু আমার এই দুধের বাচ্চা, এই নবজাতককে কিভাবে আমি মা হয়ে তাকে নিয়ে আগুনে ঝাঁপ দেই। মার ভিতরে যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আল্লাহর কোরআন বলতে সূরাতুল বুরুজে এই ছোট্ট নবজাতক বাচ্চা তার জবান থেকে কথা বের হচ্ছে। যেইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা যখন তার বিরুদ্ধে যখন বিচার ডাক দিল, তাকে যখন দোষী করতে চাইছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার কোনো সাক্ষী ছিল না। এক পর্যায়ে তিনি বলেছে আমি নির্দোষ, আমার সাক্ষী দিবে নবজাতক বাচ্চা, ছোট্ট মায়ের কোলের বাচ্চা। ঠিক বাচ্চা যেভাবে কথা বলছিল, এই মার কোলে তার নবজাতক বাচ্চা বলতেছে, মা যখন চাচ্ছে আগুনে ঝাঁপ দিবে না, মা বলতেছে, বাচ্চা বলতেছে মা এক আল্লাহর প্রতি ঈমান এনে তুমি আগুনে ঝাঁপ দাও, আমার জন্য চিন্তা করো না, এটা তো মৃত্যু নয়, এটা তোমার জন্য আবার পুনর্জাগরণ, এটা মৃত্যু হবে না। ছোট বাচ্চা যখন কথা বলছে, মা বাচ্চার দিকে তাকে শিশু বাচ্চা নিয়ে আল্লাহর প্রতি ঈমান এনে জালিম বাদশার কাছে মাথা নত করে নাই, ছোট্ট বাচ্চা নিয়ে দুধের বাচ্চা নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিছে। ইসলামের জন্য, সত্যের জন্য তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। আজ এই ঘটনা থেকে যদি আপনি কোরআনের এই কাহিনী সূরাতুল বুরুজের এই ঘটনা থেকে যদি আপনি যদি কিছু যদি শিখতে চান, আজ এই সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে আছি আমরা। কথা বলেন, এতক্ষণ যা কিছু বলছি এটার সাথে কোরআন তো নতুন করে আর নাজিল হবে না। এই কোরআন এই পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য পরিপূর্ণ সংবিধান, অর্থাৎ হেদায়েতের রাস্তা হচ্ছে কোরআন।